আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ইংলিশ প্রথম পত্র টেক্সট বা প্যাসেজ এর অর্থ বোঝার যে ক্লাসটি, এই ক্লাসটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি হচ্ছে ইউনিট 1, হোয়াই এডুকেশন লিসেন টু এডুকেশন অ্যান্ড টেকনোলজি। আমাদের শিক্ষা এবং এর যে টেকনোলজি রয়েছে বা আমাদের বর্তমান যে টেকনোলজিগুলো রয়েছে, প্রযুক্তিগুলো রয়েছে, এই প্রযুক্তিগুলো আমাদের শিক্ষাক্ষেত্রে কোথায় কীভাবে আমরা ব্যবহার করতে পারি, এই বিষয়ে মূলত আমাদের আজকের আলোচনা বা আজকের এই প্যাসেজটির আমরা অর্থসহ বঙ্গানুবাদ দেখব। তার আগে যদি আমরা পড়ি যে এ নাম্বারে কি লেখা আছে, থিঙ্ক অ্যাবাউট দ্য ফলোইং কোশ্চেন্স। এখানে 1 নম্বর যদি আমরা প্রশ্নটা দেখি, ডু ইউ ইউজ ইন্টারনেট আর কম্পিউটার হোয়াইল স্টাডিং? তুমি যখন অধ্যয়ন করো তখন কি তুমি ইন্টারনেট বা কম্পিউটার ব্যবহার করো কিনা? টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ টেক হেল্প ফ্রম ইন্টারনেট টু নো অ্যাবাউট এ নিউ স্টাডি টার্ম অর ওয়ার্ড? নতুন একটি শব্দ জানার জন্য বা স্টাডি টার্ম জানার জন্য তুমি এইসব কোন ক্ষেত্রে ইন্টারনেটটা ব্যবহার করে থাকো? ডু ইউ থিঙ্ক ডিজিটাল টেকনোলজি শুড বি ইনকর্পোরেটেড ইনটু ক্লাসরুম? তুমি কি মনে করো যে ডিজিটাল টেকনোলজিগুলো ক্লাসরুমের সাথে সম্পৃক্ত করে দেওয়া উচিত, ক্লাসরুম অন্তর্ভুক্ত করা উচিত? এখন নাও রিড দ্য ফলোইং আর্টিকেলস অ্যান্ড ট্রাই টু ফাইন্ড দ্য অ্যান্সার টু দ্য অ্যাবভ কোয়েশ্চেন্স। এখন আমরা এইখানে যে প্যাসেজটি রয়েছে আমাদের, এই প্যাসেজটির যদি আমরা দেখি, এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন দ্য ক্লাসরুম। আমরা ক্লাসরুমে এর ব্যবহার, তাহলে আমরা সরাসরি এর অর্থ সহ দেখার চেষ্টা করি। প্যাসেজটির সরাসরি অনুবাদে চলে যায়। এডুকেশন অ্যান্ড লাইফ। এখন এডুকেশন অ্যান্ড লাইফ তো এটা না, এটা হচ্ছে এডুকেশন অ্যান্ড টেকনোলজি। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটুকুর অর্থ কি হবে এই সাবজেক্টটার? কৃত্রিম বুদ্ধিমত্তা। তাহলে ইন্টেলিজেন্ট ইএনটি থাকলে আর ইন্টেলিজেন্স, এইটার মধ্যে পার্থক্য কি বললাম আমরা? একটা নাউন আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। একটা হচ্ছে ইন্টেলিজেন্ট যদি থাকতো, এখানে যদি আমাদের ইএনটি থাকতো তাহলে অর্থ কি হতো? কৃত্রিম বুদ্ধি হইতো। আর আমরা তো জানি যে অ্যাডজেক্টিভের পরের শব্দটা কি হইতে হয়? নাউন হইতে হয়। তাহলে দ্যাটস ওয়াই ইন্টেলিজেন্ট ব্যবহার না করে ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ দ্য পটেনশিয়াল। পটেনশিয়াল মানে কি? সম্ভাবনা। সম্ভাবনার একটা সিনোনিম বলতে পারবা? সম্ভাবনা, প্রবাবিলিটি, সম্ভাবনা না এটা? আচ্ছা, একটু রিভলিউশনালাইজ। রিভলিউশন মানে কি? বিপ্লব। এখন এইখানে দেখো আইএসই অতিরিক্ত যোগ করছে না, এখানে আইএসই যোগ করে এটাকে কি বানানো হইল? ভার্ব বানানো হইল। বুঝলা কি এটা? আমরা নরমালি কোন শব্দের সাথে আইএসই যোগ করে এটাকে কি বানাই? ভার্ব বানাই। ফর এক্সাম্পল, এই যে এইখানে একটা শব্দ লিখি, এই শব্দটাকে পরিচিত কিনা দেখো? রিয়াল, পরিচিত না? এটার সাথে যদি আমি আইএসই যোগ করে দিই, দেখো এখন আরো পরিচিত হইল, রিয়ালাইজ। কিন্তু রিয়ালাইজ শব্দটা যে রিয়াল থেকে আসছে, আইএসই যোগ করে যে ভার্ব বানানো যায়, এই প্রক্রিয়াটা জানা থাকলেই বোঝা যায়। আচ্ছা দেখি, তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তার কি রয়েছে? সম্ভাবনা রয়েছে বিপ্লব ঘটানোর। এটা বিপ্লব ঘটাবে, দ্য ওয়ে উই লার্ন, আমাদের শিক্ষার পথের বা পদ্ধতির। আমাদের শিক্ষা পদ্ধতির কি ঘটাবে? এটা বিপ্লব ঘটাবে। অ্যান্ড টিচ, এবং যেভাবে আমরা শিক্ষা দেই, যেভাবে আমরা শিখি, এই দুইটা পদ্ধতিতে কি ঘটাবে? বিপ্লব ঘটাবে। বুঝতে পারলে এটা? এখন এজ এ টুল, সরঞ্জাম হিসেবে, টুল মানে তো যন্ত্রপাতি, যন্ত্রাংশ বা যন্ত্র। এজ এ টুল, এখানে তো যন্ত্র হিসেবে কি বলতে পারবো? এটা তো যেহেতু এখানে শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করছি, তাহলে এখানে কি ব্যবহার করবো আমরা? সরঞ্জাম। ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের সরঞ্জাম হিসেবে। এআই এটার কি করছে? হ্যাঁ, অ্যাব্রিভিয়েশন করছে না এটাকে? আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যান প্রোভাইড শব্দটা খুবই পরিচিত। এর মানে কি? সরবরাহ করে থাকে স্টুডেন্টস, শিক্ষার্থীদের, উইথ পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স, ব্যক্তিগতকৃত শিক্ষার অভিজ্ঞতা। আচ্ছা, ব্যক্তিগতকৃত, এটা ব্যক্তিগত, পার্সোনাল তো ব্যক্তিগত। তাহলে আইএসি যোগ করে আবারও কি বানানো হয়েছে? ভার্ব বানানো হয়েছে। পার্সোনালাইজ, তাহলে ব্যক্তিগতকৃত হইলো কেন? আবার এটাকে ইডি যোগ করে অ্যাডজেক্টিভ বানানো হয়েছে। লার্নিং মানে শিক্ষা, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা।
তাহলে এক মানে শিক্ষার্থীদের কি দিয়ে থাকে, ব্যক্তিগত শিক্ষার অভিজ্ঞতা দিয়ে থাকে, মানে নিজে নিজে যে শেখার একটা অভিজ্ঞতা সেটা দিয়ে থাকে। এটার দ্বারা কি ব্যক্তিগত শিক্ষা বলতে কি বোঝাতে চাইলো, ধরো তুমি নিজেই শিখতে পারতেছো উইদাউট এনি হেল্প অফ ইউর টিচার বা টিউটর। দিস ইজ দ্য পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স। অটোমেট রিপিটিং টাস্ক, স্বয়ংক্রিয়ভাবে কাজের পুনরাবৃত্তি করা যাচ্ছে। স্বয়ংক্রিয়ভাবে কাজের পুনরাবৃত্তি কিভাবে আবার করা যায়। সাপোজ ধরো তুমি ইউটিউবে একটা ভিডিও দেখছো, এখন ওইটা ধরো তুমি ক্লাসরুমে স্যারের ক্লাস দেখছো, স্যারকে বলবা স্যার এটা আরেকটু মানে আরেকবার চালান ক্লাসটা, বলা যাবে? সেটা কি সম্ভব হবে? তাহলে এটা তো সম্ভব হবে না, এটা পুনরাবৃত্তি করা কঠিন হবে। কিন্তু ইউটিউবে তুমি যতবার খুঁজছো ততবার কি করতে পারবা, পুনরাবৃত্তি করতে পারবা। স্বয়ংক্রিয়ভাবে এটা কি করা যায়, পুনরাবৃত্তি করা যায়। অ্যান্ড প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, তাৎক্ষণিক প্রতিক্রিয়াও পাওয়া যায়। আচ্ছা, এটা কিন্তু এআই এর কথা বলতেছে। কিরকম স্বয়ংক্রিয় কেমন? এখন তুমি ধরো একটা লেখা লিখছো, তুমি ওইটা ছবি তুলে তারপরে এআই টুলস এর মধ্যে দিলা, দেওয়ার পরে স্বয়ংক্রিয়ভাবে ধরো তোমার কোথায় কোথায় ভুল করছো সেই ভুলগুলো ধরে দিবে। একটা প্যারাগ্রাফ সাপোজ ধরো লিখছো, এই প্যারাগ্রাফ থেকে কত নাম্বার তুমি মানে পাইতে পারো 10-এর মধ্যে, সে নাম্বারটা অটোমেটিক্যালি দিবে। বুঝতে পারলে এটা? তাহলে একজন শিক্ষক যে কাজ করে মূল্যায়নের, সেই একই কাজ কে করতে পারবে? এআই টুলস গুলা করতে পারবে। তাহলে এইটা কিন্তু স্বয়ংক্রিয়করণ। বুঝলে এটা? প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাতে পারে। এখন তুমি পরীক্ষা দিছো, পরীক্ষা দেওয়ার পরে সেটা ধরো হলো 10 দিন 15 দিন অপেক্ষা করতে হয় তুমি ইংরেজিতে কত নাম্বার পাইছো জানার জন্য। বাট এটা তাৎক্ষণিকভাবে তুমি জানতে পারবা, শুধু এআই টুলস এর মধ্যে ছবি তুলে দিয়ে দিলে এবং ওখান থেকে মূল্যায়ন করে তোমাকে দিয়ে দেবে, শেষ, কাজ শেষ। হাউএভার, যাই হোক, ইট অলসো হ্যাজ ইটস লিমিটেশন, এটার কি রয়েছে, এটার সীমাবদ্ধতাও আছে, সীমাবদ্ধতাগুলো থাকতেই পারে। তাহলে লেট আস এক্সপ্লোর, এক্সপ্লোর মানে কি? এক্সপ্লোর মানে কি? অনুসন্ধান করা না? মানে এক্সপ্লোরার মানে কি? যারা অনুসন্ধান করে। ইয়ার যোগ করে এটাকে কি বানানো হয়েছে? নাউন। আমরা জানি কোনো ভার্বকে ইয়ার যোগ করে কি বানানো যায়? নাউন। ওয়ার যোগ করে নাউন বানানো যায়। তাহলে লেট আস এক্সপ্লোর দ্য প্রোস এন্ড কনস মানে কি? চলো তাহলে আমরা একটু খুঁজে দেখি এটার সুবিধা এবং অসুবিধাগুলো কি কি আছে। তাহলে প্রোস এন্ড কনস এটার মানে কি? সুবিধা অসুবিধা। এটা কিন্তু একটা ফ্রেজ, বুঝলে? এটা একত্রে থাকবে, আলাদা না। অফ এআই, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কি সুবিধা আছে কি অসুবিধা আছে, প্রত্যেকটি জিনিসেরই, প্রত্যেক টেকনোলজিরই সুবিধা অসুবিধা থাকে। অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে। অ্যাড্রেস দ্য কনসার্ন মানে দেখি, অ্যাড্রেস মানে কি? হ্যাঁ, অ্যাড্রেস। এখানে কি ভাষণ দেওয়া বোঝাইছে? ভাষণ দেওয়া তো এখানে বোঝায় নাই। তাহলে এখানে কি বোঝাইছে? আচ্ছা, উদ্বেগগুলোর তাহলে কি করি? ঠিকানা বের করি। মানে কি ঠিকানা বের করাকে এখানে যথাযথ শব্দ মনে হচ্ছে তোমার কাছে? তাহলে উদ্বেগগুলোর মানে উদ্বেগের বিষয়গুলো খুঁজে বের করি আমাদের প্যাসেজ অনুযায়ী, আমাদের মতো করে বলতে হবে আর কি। অ্যান্ড এআই কুড বি এ থ্রেট, তাহলে মানে আমরা উদ্বেগগুলো কি কি এগুলো বের করি, যা এআই আমাদের জন্য কি হতে পারে? হুমকি হতে পারে। টু টিচার্স অর ইনস্ট্রাক্টরস জব, টিচার শিক্ষকদের অথবা ইনস্ট্রাক্টরদের জবের কোনো হুমকি হতে পারে কিনা, এগুলো আমরা খুঁজে বের করে দেখি আজ আসলে তাদের মানে চাকরির জন্য থ্রেট কিনা। অ্যান্ড ডিসকাস দ্য রুল অফ এডুটেক কোম্পানিজ। আচ্ছা, ইডিটেক এটা কিন্তু একটা শব্দকে কি করছে, মানে মানে কি করছে, কম্বাইন করছে। এডুকেশন আর হলো টেকনোলজি, দুটাকে একত্রে কি বলছে? এডুটেক। বুঝলে এটা? তার মানে কি? শিক্ষার প্রযুক্তি। তাহলে রুল শব্দটা মানে তো ভূমিকা। এখন আমরা কিন্তু এই যে রুল শব্দটা যেটা দেখতেছি, এটা মানে হচ্ছে ভূমিকা। আর RULE, এই রুল মানে কি? নিয়ম। হ্যাঁ, RULL এটার মানে কি? হ্যাঁ, গড়িয়ে যাওয়া, গড়িয়ে যাওয়া। এই রুল মানে গড়িয়ে যাওয়া, কিন্তু আমরা ক্লাসরুমের রুল হিসেবে ব্যবহার করি কেন? একজনের পর আরেকজন, একজনের পর আরেকজন এইভাবে যায় না, এই জন্য মানে একটার পর একটা বোঝানোর জন্য আর কি। আচ্ছা দেখি তাহলে, ডিসকাস দ্য রুল অফ এডুটেক কোম্পানিজ, তাহলে শিক্ষা প্রযুক্তি কোম্পানিগুলোর যে ভূমিকাগুলো নিয়ে আলোচনা করব। ইন অ্যাডভান্সিং দিস এআই ইউজ কেস, এই উন্নতিকৃত বা উন্নয়ন করা এআই, দিস এআই ইউজ কেস, এই এআই এর ব্যবহারের যে বিষয়গুলো।
এখন আমাদের মূল প্যাসেজটা এখানে হচ্ছে, মূল বিষয়টাই আমাদের এখান থেকে আসছে। অ্যাডভান্টেজ অফ এআই ইন ক্লাসরুম। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাডভান্টেজ? সুবিধা। সুবিধা বলবো না সুবিধাগুলো বলবো? কি জন্য সুবিধাগুলো বলবো? এখানে আমাদের একটা এস ব্যবহার করা হয়েছে, দ্যাটস আমরা সুবিধাগুলো বলবো। তাহলে ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজ I see of AI in the classroom is personalized learning. আচ্ছা, ওয়ান অফ দ্য মানে কি? অন্যতম একটি, মেইন প্রধান, অ্যাডভান্টেজ সুবিধা, অন্যতম একটি প্রধান সুবিধা I see of AI, AI এর যা আমি দেখি, ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের, ইজ, এই পুরাটা তাহলে কি সাবজেক্ট না? এই সাবজেক্টের ভার্ব কে? ইজ। তাহলে অন্যতম একটি সুবিধা যা আমি ক্লাসরুমের মধ্যে এআই এর মানে এর সুবিধা যা আমি ক্লাসরুমে দেখি, ইজ পার্সোনালাইজড লার্নিং, ব্যক্তিগতকরণ শিক্ষা। ব্যক্তিগতকরণ শিক্ষা বলতে কি বোঝানো হইল? নিজেরটা নিজে জাজ করা যাচ্ছে, এই শিক্ষাটা তো ব্যক্তিগতকৃত শিক্ষা, বুঝলে? এটা নিজে শিখলাম যেটা, সেইটা। এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে চালিত শিক্ষাগত সরঞ্জাম যেগুলো, ক্যান অ্যানালাইজ, এগুলো কি করতে পারে? বিশ্লেষণ করতে পারে ডাটা, তথ্য। আচ্ছা, ডাটা এটা কি সিঙ্গুলার না প্লুরাল? এটা কি সিঙ্গুলার? আচ্ছা, ডাটাতে আছে। আচ্ছা, ডাটা, ডাটাম, এটা কি তাহলে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল? আমরা মানে নাম্বার পরিবর্তনের অনেকগুলো নিয়ম পড়ছি, কিন্তু ওই নিয়মগুলো ইন ফিউচার তোমাদের কম্পিটিশনে কোনো কাজেই ম্যাক্সিমাম ক্ষেত্রে আসবে না। যেমন আমরা কোনো সিঙ্গুলার শব্দের শেষে যদি ইউ এম পাই, কি পাই? ইউ এম, এটা বাদ দিয়ে এ যোগ করে প্লুরাল করতে হবে, বুঝলে এটা? তাহলে ডাটাম হচ্ছে সিঙ্গুলার আর ডাটা হচ্ছে প্লুরাল। সিলেবাস, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? হ্যাঁ হ্যাঁ, প্লুরাল, বাট এটা আনফরচুনেটলি সিঙ্গুলার। এখন সিলেবি, এটা হচ্ছে প্লুরাল। এরকম 9টা নিয়ম ডিফারেন্ট আছে, কোন একটা ক্লাসে পড়াবো। আচ্ছা, এখন তাহলে ডাটা, তাহলে ক্যান অ্যানালাইজ, বিশ্লেষণ করতে পারে ডাটা, তথ্যগুলো অন স্টুডেন্ট পারফরমেন্স, ছাত্রদের কর্মদক্ষতার, অ্যান্ড প্রোভাইড টেইলর সাপোর্ট, বিশেষভাবে উপযোগী সহায়তা প্রদান করতে পারে। প্রদান করা তো, প্রোভাইড মানে তো প্রদান করা। আচ্ছা, সিনেমা টেইলর দেয় না? টেইলর দেয় যে কিরকম কিরকম কি কি থাকতে পারে, বিষয় কি কি থাকতে পারে, এটা একটা নমুনা। আচ্ছা, মানে বিশেষভাবে উপযোগী মানে উপযোগী করে তোলা, মানে এটা হলো সাপোর্ট তৈরি করা আর কি, টু ইমপ্রুভ দেয়ার গ্রেড, তাদের গ্রেড উন্নয়ন করার জন্য। তাহলে কোথায় কোথায় ভুল হইলো সেটা ধরে দিবে, এবং টেইলরও দেখাবে যে এই লেখাটাকে কিভাবে লেখলে আরেকটু উন্নত হবে, বুঝলে? এটা তুমি নিজের মতো করে লেখছো একটা প্যারাগ্রাফ লেখা তুমি এই টুলস এর কাছে দিলে, এবং সে ভুলগুলো ধরে দিবে কোথায় কোথায় ভুল করছো, এবং এইটুকুর জন্য 10-এর মধ্যে তুমি কত নাম্বার পাও সেই নাম্বারও দিবে, এবং পরবর্তীতে আরো একটা প্রোভাইড করবে প্যারাগ্রাফ ওইটার টপিকটার উপরেই, এবং সেখানে তোমাকে দেখাই দেবে যে তুমি কিভাবে লিখলে ভালো নাম্বার পাবা, কোন কোন তথ্যগুলো দিয়ে লিখলে ভালো নাম্বার পাবা। তাহলে এটা যদি হয়, তাহলে এই প্রক্রিয়ার শিক্ষাকে কি বলা হয়? পার্সোনালাইজড লার্নিং, বুঝলে? এটা এআই ক্যান অলসো প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, এআই তাৎক্ষণিক প্রতিক্রিয়াও দিতে পারে, এটা তো আমরা আগেও দেখে আসছি। ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে যদি বলি, AI powered educational tools can provide students with immediate feedback, তাৎক্ষণিক ফিডব্যাক দিতে পারে অন দেয়ার ওয়ার্ক, তাদের কাজের, যে কাজটা করছে, কাজ বলতে তো তাদের যে শিক্ষা সংক্রান্ত যে কাজগুলো সেগুলোকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। অ্যালাউইং দেম টু আইডেন্টিফাই, তাদেরকে শনাক্ত করতে কি করে? সহযোগিতা করে, এন্ড কারেক্ট, সংশোধন করতে সহযোগিতা করে, মিস্টেকস কুইকলি, খুব দ্রুতভাবে ভুলগুলো, যে ভুলগুলো করছে সেই ভুলগুলো কি ধরে দেয়, মানে ভুলগুলো সংশোধন কি হবে সেগুলো ধরে দেয়, সংশোধন করে দেয় খুব দ্রুত। Another advantage of AI is its ability to automate, আরেকটি মানে সুবিধা of AI এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের is its ability মানে কি? সক্ষমতা, ইহার সক্ষমতা টু অটোমেট, স্বয়ংক্রিয় করা,
রিপিটেটিভ টাস্ক, পুনরাবৃত্তি কাজগুলো স্বয়ংক্রিয় করে। ইট ক্যান গ্রেড, এটা মূল্যায়ন করতে পারে অ্যাসাইনমেন্ট হিসেবে আমরা ব্যবহার করতে চাই নির্ধারিত কাজ আর কি। ক্লাসরুমে যে কাজগুলো দেওয়া হয় যে আগামীকালকে এটা লেখা নিয়ে আসবা, এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট। এটা বিশেষ করে ইউনিভার্সিটিতে ব্যবহার বেশি করা হয়। কুইজেস এবং কুইজগুলোর ক্ষেত্রে এটা গ্রেড মূল্যায়ন করতে পারে। কুইজগুলোর ক্ষেত্রে বলতে যেমন ধরো ওএমআর এ তোমরা পরীক্ষা দিছো তো মানে এসএসসি-তে, তাহলে এইখানে এতগুলো লাখ লাখ ওএমআর, এটাকে মূল্যায়ন মানুষের পক্ষে করা সম্ভব হবে? করতে গেলে তো প্রচুর সময় লাগবে, কিন্তু এটা জাস্ট কি দেওয়া হচ্ছে, স্ক্যান করা হচ্ছে, অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে খুব দ্রুত। আচ্ছা, এইটা যদি মানুষের দ্বারা করতে হইতো তাহলে তো প্রচুর পরিমাণে সময় লাগতো। আচ্ছা হোক, এই যে এই কুইজগুলোর কি দিতে পারে, গ্রেড করতে পারে। অ্যাসাইনমেন্টগুলোর কি দিতে পারে, মূল্যায়ন গ্রেড দিতে পারে। হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম, যা একজন শিক্ষকের সময়কে কি করে দিতে পারে, একটু মানে মুক্ত করে দিতে পারে। শিক্ষার মানে সময়টা মুক্ত করে দিতে পারে বলতে কি বোঝাতে চাইলো, যে শিক্ষক যদি 1000 খাতা দেখতে যায় একটা কলেজের, তাহলে তাকে 1000 খাতা দেখতে গেলে হিউজ পরিমাণ সময়টা এখানে তার ইনভেস্ট করতে হবে। আর এটা যদি এআই টুলস করে দেয়, তাহলে এই হিউজ পরিমাণ টাইমে সে কি করতে পারবে, অন্য কোনো বিষয়ে গবেষণা করতে পারবে, ক্লাসরুমে বেশি সময় দিতে পারবে, কলেজে অন্য একটা বিষয়ে কাজ করতে পারবে। এর মানে কি হবে, কলেজের উন্নয়ন হবে, স্টুডেন্টদের উন্নয়ন হবে। ফর আদার টাস্ক, অন্য কাজগুলোর ক্ষেত্রে, সাসেস লিসন প্ল্যানিং, পাঠ পরিকল্পনা তৈরি করতে পারবে এই ফ্রি টাইমটুকুর মধ্যে। প্রোভাইডিং মোর ওয়ান অ্যাটেনশন, ব্যক্তিগত মনোযোগ টু স্টুডেন্টদের মানে তাদের একজন করে অ্যাটেনশন চেক করতে পারবে, আসতেছে কিনা, যাইতেছে কিনা, কাজগুলো ঠিকভাবে করছে কিনা, মনোযোগী আছে কিনা, এইসব বিষয়ে আরো বেশি সে অ্যাক্টিভ হতে পারবে। দেয়ার আর অলরেডি ফিউ এআই টুলস, অল্প কিছু এআই কি রয়েছে, টুল রয়েছে দ্যাট সাপোর্ট লার্নিং, যেগুলোকে শিক্ষাকে কি দেয়, সাপোর্ট করে, সমর্থন দেয়। ইন ক্লাসরুম অর ওয়ার্কপ্লেস কনটেক্সট, অথবা কর্মক্ষেত্রের প্রেক্ষাপটগুলোর মধ্যে। For example, Ahura is an AI powered learning assistant. এটা কি, আহুরাটা কি একটা কিসের নাম, অ্যাপসের নাম। আচ্ছা দেখি, is an AI powered learning assistant that tracks learning habit. তুমি কিভাবে পড়তেছো, কতক্ষণ পড়তেছো, পড়ার হ্যাবিটটা কেমন, এগুলা কি করে, ট্র্যাকিং করে। বাই অবজার্ভিং অ্যাটেনশন, মনোযোগ মানে পর্যবেক্ষণ করার মাধ্যমে। অ্যান্ড এনগেজমেন্ট, তুমি যে শিক্ষার সাথে সম্পৃক্ত আছে সেটার সাথে মানে করার মাধ্যমে। এরপরে হচ্ছে নিউটন অফারেন অ্যাডাপ্টিং লার্নিং প্ল্যাটফর্ম। আচ্ছা দেখি, পরিবর্তনশীল শিক্ষা প্ল্যাটফর্মে কি করে, মানে খাপ খেয়ে খাওয়াতে হয় যেটা, সেটা নিউটন নামের যে একটা কি আছে এআই টুল, সেটা সহযোগিতা করে থাকে। দ্যাট প্রোভাইড পার্সোনালাইজ লার্নিং এক্সপিরিয়েন্স, যা ব্যক্তিগত কিছু শিক্ষার অভিজ্ঞতা দিয়ে থাকে ফর স্টুডেন্ট, শিক্ষার্থীদের নিজে শিখতে পারে। তাহলে কয়টা দেখলাম, 2টা, আহুরা, আরেকটা কি নিউটন, আরেকটা হচ্ছে কুইরিয়াম। কুইরিয়াম ইজ অ্যান এআই পাওয়ার টুল টিউটর, দ্যাট এআই পাওয়ার টুল টিউটর মানে কি, সে শিখায়, তুমি যেটা প্রশ্ন করবে সেটা সে অটোমেটিক্যালি কি করবে, উত্তর দিবে। বুঝতে পারলে এটা, তুমি তাকে যে প্রশ্ন করবে সেটা সে কি করবে, বুঝাই দিবে, উত্তর দিবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যেটাই বলো, মানে তোমার এই প্রবলেমটা বলবো যে এটা আমি তো বুঝতে পারছি না, এটার প্রবলেম সলভটা কিভাবে হবে, সে সুন্দর করে বুঝাই দিবে, উদাহরণ দিয়ে বুঝাই দিবে, তারপর হলো চিত্র আঁকায় বুঝাই দিবে। এটা কে বুঝাই দিবে, নাম কি, সেই টুলের নাম কি, হ্যাঁ কিউরিয়াম। আচ্ছা, তাহলে দ্যাট প্রোভাইড স্টুডেন্টস উইথ স্টেপ বাই স্টেপ টিউটরিং, মানে ধাপে ধাপে টিউটরিংটা করা, শেখানোর কাজটা একদম ধাপে ধাপে করার কাজটা সে করে দেবে। অন ম্যাথ প্রবলেম, কি প্রবলেমের, ম্যাথামেটিক্যাল প্রবলেমের। তার ম্যাথামেটিক্যাল প্রবলেম যদি সলভ করতে না পারো তাহলে কি মানে ডাউনলোড করতে হবে, কুইরিয়ামে তুমি শুধু ম্যাথামেটিক্যালিটা দিবা, কি বলে মানে টান বা প্রশ্নটা দিবা, সে সম্পূর্ণটা উত্তর সুন্দর করে সলভ করে দিবে, বুঝাই দিবে। এবং সেইখান থেকে তুমি যদি বুঝাই দাও যে এই জায়গাটাকে বুঝলাম না, আবার সেটাকে সে আলাদা করে বুঝাই দিবে। আচ্ছা, and build personalized learn lesson plan, and ব্যক্তিগত পাঠ পরিকল্পনাও তৈরি করে দেয়। কয়টা দেখছি আমরা এই টুল, 3টা। Elarx is an AI powered learning platform, AI powered learning platform এটা that provide, যা সরবরাহ করে থাকে individualized learning path, মানে পথ, ব্যক্তিগত, ইন্ডিভিজুয়াল মানে কি, একক ব্যক্তি, মানে একক ব্যক্তিগতদের শিক্ষার যে পথগুলো, শিক্ষার যে মানে যে ইগুলো আছে সেগুলো কি করে থাকে, প্রোভাইড করে থাকে। বেসড অন স্টুডেন্টস স্ট্রেংথ, শিক্ষার্থীদের শক্তিশালী বা মানে তার মানে দখলের পাঠ কোনটা আছে
তার দুর্বলতার পার্ট কোথায় আছে এটাকে সে ফাইন্ড আউট করে তারপরে সে বোঝাই দেওয়ার চেষ্টা করে। আচ্ছা দেখি তারপরে হচ্ছে কার্নেগি, আরেকটা কিন্তু কটা হলো তাহলে এটা দিয়ে কার্নেগি দিয়ে 5টা। Learning offers an AI-powered tutor that helps students provide their math skill. জ্ঞানিক দক্ষতা বৃদ্ধিতে কি করে থাকে, সরবরাহ করে থাকে, সহযোগিতা করে থাকে by providing personalized learning based on the performance, দক্ষতার উপর ভিত্তি করে কর্মদক্ষতা। There is also smart sparrow, smart sparrow কিন্তু আরেকটা নাম, smart sparrow আছে আরেকটা, কটা হলো 6টা হলো, which allow user to provide constructive feedback, গঠনমূলক প্রতিক্রিয়া দেখাবে, মানে তুমি যা চাবা সেটা হলো গঠনমূলক একটা প্রতিক্রিয়া দেখাবে, এটা হলো পথ দেখাবে কিভাবে করতে হবে সেটা বুঝাই দেবে। দ্যাট ইজ ইউনিক, যা হচ্ছে অনন্য অদ্বিতীয়, একটু ব্যতিক্রম টু ইচ স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। ফাইনালি গ্রেড স্কোপ আরেকটা 7 নাম্বারটা দেখলাম আমরা, গ্রেড স্কোপ ইজ অ্যান এআই পাওয়ার্ড গ্রেডিং টুল। এইটা মূলত মানে কি করে শিক্ষকদের জন্য গ্রেড স্কোপটা, দ্যাট অটোমেটস দ্য গ্রেডিং প্রসেস, গ্রেডিং প্রসেসটাকে স্বয়ংক্রিয় করে দেয়, হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম, যা একজন শিক্ষকের সময়কে বাঁচিয়ে দিতে পারে, অ্যান্ড অ্যালাউ দেম প্রোভাইড মোর ইন্ডিভিজুয়ালাইজড অ্যাটেনশন, ব্যক্তিগত টু স্টুডেন্ট, স্টুডেন্টদের প্রতি ব্যক্তিগত মনোযোগ বাড়াইতে পারবে, যেহেতু শিক্ষকদের টাইমটা বেঁচে যাবে, অনেকগুলো খাতা দেখতে হবে না তাকে। তাহলে দিস আর জাস্ট এ ফিউ এক্সাম্পল অফ এআই টুলস উইথ অ্যাপ্লিকেশনস। এখন এগুলো কয়েকটা হচ্ছে এআই টুল মানে যন্ত্র, মানে যেগুলো প্রয়োগ সহ আমরা দেখলাম ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে। ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট, এটা উল্লেখ করা গুরুত্বপূর্ণ, দ্যাট যে দিস টুলস শুড নট রিপ্লেস, এটা অবশ্যই প্রতিস্থাপন হবে না টিচার্স, শিক্ষকদের, শিক্ষক ছাড়া কিন্তু আবার হবে না, বাট রেদার অ্যাসিস্ট, বরং এরা কি করবে, সহযোগিতা করবে দেম, তাদেরকে বলতে কাদেরকে বোঝানো হলো, শিক্ষকদের, ইন দেয়ার ওয়ার্ক, তাদের কাজের মধ্যে। আচ্ছা তাহলে আমরা এটা আজকে একটু পড়ে নিলাম।